দেখো বন্ধুরা, আমার রাত্রিরের বিছানাও তৈরি হয়ে গেছে। অনেক দিন পরে আবার ছোট্ট করে ভিডিও দিচ্ছি একটা। এই যে আমি দাঁড়িয়ে আছি, এটা ছেলের ঘরের বিছানা। এটাও মানে কমপ্লিট। এই যে ছেলের এখানে জামা কাপড় থাকে, মানে শীতকালে যা এসে পরে, একদম আর ওয়ার্ড্রপে রাখি না, একদম হাতের কাছেই থাকে, এসেই পরে নেবে। আর এই যে ছেলের সব জিনিস দেখতেই পাচ্ছ। আর এই যে ছেলের বিছানাও করা হয়ে গেছে, এসে শোবে, খাবে দাবে আর শোবে। আর আমার এইখানেও কার্পেট পাতা আছে, এখানে পাপোশটা রেখে দিয়েছি। এটা হচ্ছে আমাদের ছেলের ঘর। রাত্রিরের ভিউ দেখে কেমন লাগছে অবশ্যই জানাবে। মশারির দড়িটা স্কিপ করো, হ্যাঁ, কারণ আমি যতই ভালো করে দিই, আমার ছেলে ওইভাবে গুটিয়ে গাটিয়ে ওর সুবিধা মতন কুক করে নেয়। তো চলো এবার আর একটা ঘরে যাই। দাঁড়াও, এই ঘরের লাইটটা নিভিয়ে দিয়ে আর একটা ঘরে যাই, আমাদের ঘরে যাই। চলো, চারিদিকে লাইট নিভিয়েই রাখি, জানো তো, একা থাকি তো, আর অত লাইট ফাইট লাগে না। এবার সব আসবে বাড়িতে। এই যে এটা আমাদের ঘর। এই দুপুরবেলা শুয়েছিলাম, একটু আমার দিকটা লন্ডভন্ড আর ছেলের বাবার দিকটা একটু গোছানোই আছে, কারণ ও দুপুরবেলা সামনে ঘরটাই শোয়। তো যাই হোক, এই রকম অবস্থা। ছোট্ট করে ভাবলাম অনেক দিন দিই না, তো একটুখানি যা পারি, ডেলি ব্লগ যখন এই চ্যানেলটার, তখন যা পারি একটু দেখায়। তো দেখো, এখানে জামা কাপড় রাখা আছে, এই কেচে ছাতে মেলেছিলাম। আর এই কাপড়টার দেখো, সবুজ একটা জামার সাথে দিয়েছিলাম বলে একদিকটা সবুজ একদিকটা সাদা হয়ে আছে। এটা আমার আন্নি, মানে সন্ধেবেলায় ঠাকুরের সন্ধে দেওয়ার জন্য এই কাপড়টা আমি একদম ঠিক করে রেখেছি। তা কেন কাচতে গিয়েছিলাম এখন তাই আফসোস হচ্ছে। তার মধ্যে গরম জলে কেচেছি। এটা পিওর কটন না কিন্তু, একটু মেশানো, যার জন্য এরকম কুঁচকে গেছে। তো যাই হোক, এটাকে আবার আয়রন করতে হবে, তবে হবে। তবে এই আয়রন করাটাই আমার কাছে বিচ্ছিরি ব্যাপার লাগে, ভালো লাগে না। ওই ঠাকুরের সন্ধে দিতে গেলে যেটুকু লাগে সেটুকুই তো পরি। একটা আলাদা কাপড় একদম তৈরি করাই আছে আমার। তো এই ঘরের ভিউটা এইরকম, দেখে নাও। এ ঘরে আর আলাদা কিছু নেই, সবই তো জানো আমার ওয়ার্ড্রপ। এই যে সব কটাই এইরকম আমার। তো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চলো ফুল দিয়ে শেষ করি, হ্যাঁ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।